ঈদের পর থেকে মেহমান আসা যাওয়া শুরু হয়ে যাবে। মেহমানদারিতে সকালবেলা যদি এই ধরনের একটা বিরিয়ানি রাখি, মন্দ নয়। এই বিরিয়ানির জন্য আমি মাংস ছোট ছোট টুকরা করে নিয়েছি। একটু তেলওয়ালা মানে চর্বিওয়ালা মাংসগুলো নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আস্ত গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা। তারপর ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি প্রেসার কুকারে 3-4টা সিটি দিয়ে নেব। আপনারা চাইলে পাতিলেও বসাতে পারেন। প্রেসার কুকারে দিয়ে দিলাম। সিটি দেওয়া হয়ে গেছে। এখন পানিটা শুকিয়ে একদম ভুনা করে নিব। গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। আর এখানে চাল নিয়েছি 1 কেজির মতো। চালগুলোকে ধুয়ে 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে সবগুলো চাল সুন্দরভাবে ঝরঝরাভাবে ফুটে যাবে। 10 মিনিট পর চালগুলোকে পানি থেকে ছেঁকে নিলাম। আর এদিক দিয়ে একটু টমেটো সসও দিয়ে দিলাম। প্রায় কষানো হয়ে গেছে। এদিক দিয়ে পানি ঝরতে থাকুক, মাংসটাও কষানো হয়ে যাচ্ছে। একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, শুধু তেল, পানি একদমই শুকিয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। আর একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম। পরিমতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, কিছু গরম মশলা দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব। একটু ব্রাউন হয়ে আসলে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো কিছুক্ষণ ভেজে নেব। চাউলগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে স্বাদমতো লবণ, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এভাবে চাল ভেজে মশলা দিয়ে যদি আলাদাভাবে ভালোভাবে ভেজে রান্না করি, বিরিয়ানিটা খেতে খুবই মজার হয়। আপনারা চাইলে কিন্তু মাংসের সাথে চালগুলো অ্যাড করে দিতে পারেন, কিন্তু এভাবে ভেজে রান্না করে একবার হলো খেয়ে দেখবেন। কিছু আস্ত মরিচ দিয়ে দিলাম। চালগুলো ঝরঝরা হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর মাংসটা অ্যাড করে দিলাম। নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। প্রেসার কুকারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর কিন্তু গরম পানি দিচ্ছি। 1 কেজি চালের জন্য 2 কেজি পানি। পানিটা গরম করে নিলে খুব ভালো হয়। আর একটু বিরিয়ানি মশলা উপর দিয়ে দিব। তারপর চুলাটা বাড়িয়ে দিব একদম বলক আসা পর্যন্ত, যেন ভালোভাবে বলক আসে। আমার কাছে পরে একটু বিরিয়ানি মশলা দিলে সেন্টটা খুব সুন্দর আসে। কিছু কিশমিশ দিয়ে দিলাম আর টেস্টিং সল্ট। কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিছু মিশিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক খুব সুন্দরভাবে চলে আসছে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দমে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তাওয়ার উপরে রেখেছি, চুলাটা একদম কমিয়ে। দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর ঝরঝরে হয়েছে, সবগুলো চালে ফুটে গেছে। ঈদের পরে মেহমান আসা যাওয়া চলবেই। এই ধরনের বিরিয়ানি কিন্তু সকালবেলা নাস্তা একদম জমে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।